ভাইজান, দিল দেখো চেহারা না দেখো, এদিকে তাকান। দিল দেখো চেহারা না দেখো, চেহারো পে লাখো লুটা, দিল সচ্চা চেহারা ঝুঁটা। এটা গান নয়, মোহাম্মদ রফিক গেয়েছে, কিন্তু রফিকের জন্মের আগে লিখা, এটা মুসলমানরা লিখেছে। सजन तू झूठ मत बोलो खुदा के पास जाना है, এটা গান পরে হয়েছে, কিন্তু রফিকের জন্মের আগে, অনেক আগে ইসলামের বড় বড় কবিরা এগুলো লিখেছে। কথা বুঝেছেন? আমি কোরআন শরীফ থেকে, আমি হাদিস শরীফ থেকে, আমি শরীয়ত থেকে, কথা বুঝেছেন, কারো কাছ থেকে চুরি করছি না। কোরআন কারো কাছ থেকে চুরি করে না। ডাক্তাররা কোরআনের কাছ থেকে চুরি করেছে, কোরআন ডাক্তারের কাছ থেকে চুরি করেনি। ইঞ্জিনিয়াররা, ডাক্তাররা, উকিল, ব্যারিস্টার, হাই হাই লেভেলের মানুষ, তারা কোরআনের দিকে ভিখারির মতো হাত পেতিয়েছে। কোরআন কারো দিকে ভিখারির মতো হাত পাতেনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। কোরআন কারো দিকে ভিখারির মতো হাত পাতে না। সৃষ্টি জগৎ কোরআনের দিকে হাত পেতেছে ভিখারির মতো। ছেড়ে দেন, সময় সংক্ষেপ করছি। খুব দুঃখিত আজকে আমি আসতে না পারার জন্য। ভাইজান, দিল দেখো চেহারা না দেখো, অন্তরটা দেখো, চেহারা দেখোনি। চেহারা দেখিয়ে লুটে নিয়েছে। চেহারো পে লাখো লুটা, চেহারা দেখিয়ে চাকুম চুকুম। যে মেটিয়া বুরুজ, এত বড় জামা, এত বড় জামা, এইসা দাড়ি, আলখেল্লা, 103 জন হজ পাকে যাবে, তাদের পয়সা নিয়ে পালিয়েছে। দেখেছেন? দিল দেখো চেহারা না দেখো। বেনু দাল হে বান্দা আর বেনু দাল রে বান্দর, একই বানান। বেনু দাল হে, বেনু দাল হে বান্দা আর বেনু দাল রে বান্দর, কটা অক্ষরে তফাৎ? একটা। বান্দা বান্দর, বেনু দাল হে, বেনু দাল রে বান্দর। ঠিক জায়গায় যদি থাকেন, আল্লাহ পাকের খাতায় বান্দা বলে লেখা হবে। উল্টো পাল্টা হয়ে গেলে আল্লাহর খাতায় বাঁদর বলে লেখা হবে। বান্দর, বেনু দাল হে, বেনু দাল রে। কথা বুঝেছেন? সোনার চাঁদ। ভাইজান, তাহলে চেহারা দেখে ঝুঁকে গেলে হবে না। চেহারা দেখেছেন তো মরেছেন। নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। বর্তমান সময় মালটাই নকল, মালটাই নকল, তার গায়ে আবার লিখে দিয়েছে নকল হইতে সাবধান। কোথায় যাবে কচি? কোথায় যাবে? আল্লাহ যাকে বাঁচাবে সে বাঁচবে। আব্বাজান ছোট হুজুর কেলা বলতেন, আব্বাজান বলতেন, একা যেমন আইলি তেমন একা চলে যাইবি রে, ঘোর ফেরেমের বাজারে তুই সঙ্গী কোথায় পাইবি রে। এক মারাত্মক জায়গা। সাপ হয়ে কামড়ায়, আবার রোজা হয়ে ঝাড়ে। ওই কামড়াচ্ছে। প্যালেস্টাইনের মুসলমানগুলোকে শেষ করার জন্য কচি কাঁচা বাচ্চাগুলোকে, আহা, হাজার হাজার কচি বাচ্চা, হাজার হাজার মা, তারা বাচ্চা হারা হয়ে গেল। হাজার হাজার কচি এতিম এসির হয়ে গেল। আবার তাদের কাছে ওষুধও পাঠাচ্ছে। আবার ইসরায়েলকে বলছে মারাত্মক মারামার, ওষুধ পাঠাচ্ছে।
যাও দাও ওদেরকে। লরিকে লরি দুধ পাঠানো হচ্ছে, কোটর দুধ। আহা, প্যালেস্টাইনের বাচ্চা খাবে, আহা দাও। দুধ পাঠাচ্ছে, আবার ভিতর থেকে AK-47 পাঠাচ্ছে, ঝড় ঝড়। খোদার গজব পড়ে গেল। এত মডার্ন হেলিকপ্টার উড়োজাহাজে করে পানি ঢেলেই যাচ্ছে, পানি ঢেলেই যাচ্ছে। কাফের বেঈমান ধ্বংস হতে লেগেছে। জোরে বলুন সুবহান। কারো বাবার ক্ষমতা না হচ্ছে না আগুনটা বন্ধ করে। আমেরিকা বলে দিয়েছে সোশ্যাল মিডিয়া টোটাল বন্ধ, সোশ্যাল মিডিয়া টোটাল বন্ধ। এরা সাপ হয়ে কামড়ায়, আবার রোজা হয়ে ঝাড়ে। সাপ হয়ে কামড়ায়, রোজা হয়ে ঝাড়ে। নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। কথা বুঝেছেন না? কথা শুনলে অবাক হয়ে যাবেন, এদের কথা শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ আমাদের প্রত্যেকের বোধ শক্তি বাড়িয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। কথা বুঝেছেন? বাবাজিরা, হুজুর কেবলাদের হাতের মানুষ, একটু বুঝে চলবেন, একটু বুঝে চলবেন, একটু বুঝে চলবেন। কেননা মেজ ভাইজান পীর কেবলা আল্লাহর কসম বলছে, আমাকে নিজে বলেছেন, হযরত আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব। আপনি জানেন না আল্লাহ পাক ওনাকে কত বড় ইলম দিয়েছেন, কত বড় মুফাসসির। বড় ভাইজান ছিলেন মুহাদ্দিস, আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব ছিলেন মুহাদ্দিস। আর মেজ ভাইজান পীর কেবলা আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী হচ্ছেন মুফাসসির, তাফসীর, মুহাদ্দিস, মুফাসসির। যতক্ষণ ওনার কাছে বসে থাকবেন, খোদার কসম বলছি, আল্লাহর কোরআন ছাড়া কোনো কথা বলে না উনি। 24 ঘন্টা জবান দিয়ে খালি কোরআন বেরোয়, খালি কোরআন বেরোয়। আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব আমায় নিজে বলেছেন, এই বড় ভাইজান ইন্তেকালের পর বসে বসে খুব কাঁদছি ওনার সামনে বসে। এই কাঁদছিস কেন, কাঁদছিস কেন? ওনার কাছে বসে থাকবেন, একবার গাল টানবে, একবার চড় মারবে, একবার কান ধরে টানবে। যতক্ষণ থাকবেন একবার গাল, একবার কান, একবার চড় মারবে। আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব। আমি আবার ইচ্ছা করে আগিয়ে, আমার ভাইও নেই, আমার ভাই, আমি আবার আগিয়ে দিই। মাঝে মাঝে কানটা ধরে টানে, আমাকে টানে, গাল ধরে টানে, আবার পটাস পটাস করে চড় মারে। আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব মারেন, আগিয়ে দিই। কেন? খোদার কসম এই জন্য আগিয়ে দিই, ওনার হাতটা দাদা হুজুরের হাতে ঠেকেছে। ওই হাত জামানার মুজাদ্দিদের হাতে ঠেকেছে। আমাকে নিজে বলেছেন, শোন কাঁদছিস কেন? আমি বললাম, যে ভাই, বড় ভাইজান চলে গেল, সব মুরব্বীরা চলে যাচ্ছে, আমরা কাকে ধরব? আমি তো বংশের সবাই ছোট, আল্লাহ করে আমরা 32টা ভাই, তার মধ্যে ছোট হুজুর পীর কেবলার একা হচ্ছে 21টা। আমরা 21 ভাই 17 বোন, মাশাআল্লাহ। মেজ ভাই সব চলে যাচ্ছে, মুরব্বীরা কোথায় দাঁড়াবো? বড় ভাই চলে গেলেন, সাইফুদ্দিন ভাই চলে গেলেন, বাকিবিল্লাহ ভাই চলে গেলেন, আবুল ফারা ভাই চলে গেলেন। আমরা ছোট, কার কাছে যাব, কার কাছে শিখবো, কাকে 2-4টে কথা জিজ্ঞাসা করব? বাংলার মানুষ আমাদের দিকে তাকিয়ে বসে আছে, কিন্তু আমি তার দিকে তাকাবো কিভাবে? প্রত্যেকটা মানুষ একটা মুরব্বীকে ভালোবাসে, একটা মুরব্বী ধরা। আপনারা মুরব্বী, এই যে বুড়ো আবুল মুরব্বী, এই যে মোবাইলটা দেখেছেন আমার কাছে, মুরব্বী ছাড়া ধরা যাবে? 4 আঙুল আছে, ধরা যাচ্ছে না। 3 আঙুল ধরা যাচ্ছে না। আবার 2 আঙুলেই ধরে নেবেন যদি বুড়োকে ধরেন, 3 আঙুলেই ধরবেন যদি বুড়ো ধরেন, 4 আঙুলেই ধরবেন যদি বুড়োকে ধরেন।
বুড়ো ছাড়া কোনো দাম আছে কচি? বসে বসে কাঁদছি। মেজো ভাইজান কি হবে? আমাকে বলেছিলেন, এই কাঁদিস নি, উড়ানদালা করে কাঁদিস নি তো। চমকে গেছি শুনে। শোন, কারো কাছে যেতে হবে না, কারো কাছে যাবি না, সোজা হেঁটে 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 দাদা পীরের মাজারের চাতানে যে চুপ করে বসে থাকবি, দাদার মাজার জিয়ারাত করবি, চলে যাবি। কারোর সঙ্গে মুসাফা করতে হবে না, কারোর সঙ্গে দেখা করতে হবে না, কারো কাছে বসতে হবে না, কারো কাছে কথা বলতে হবে না। দাদার মাজারে যে চুপ করে বসবি। কেন? মুজাদ্দেদে জামানকে আল্লাহ তাআলা এমন নিয়ামত করেছেন, কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে মুজাদ্দেদে জামান দাদা পীর কেবলা তিনি তিনার সমস্ত মুরিদগুলোকে নিয়ে ইমামে আজমের কাছে যাবেন, আর ইমামে আজম আমাদের সকলকে নিয়ে রাসূলুল্লাহর কাছে নিয়ে যাবে। আরো জোরে বলেন। জি হ্যাঁ, দাদা পীর নাম শুনেছেন, দাদা পীর চোখে দেখেননি। খাজা বাবার কবর দেখলে খাজা বাবাকে চিনা যায় না, বড় পীরের কবর দেখলে বড় পীরকে চিনা যায় না, ফাতে আলী ওয়াইসির কবর দেখলে ফাতে আলী ওয়াইসিকে চিনা যায় না, আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহ হুজুরের কবর দেখলে রুহুল আমিন সাহেবকে চিনা যায় না। দাদা পীরকে চিনতে গেলে দাদা পীরের কিতাব পড়তে হয়, খাজা বাবাকে চিনতে গেলে খাজা বাবার কিতাব দেখতে হবে, আল্লামা রুহুল আমিন সাহেবকে চিনতে গেলে রুহুল আমিন সাহেব হুজুরের কিতাব পড়তে হবে। তাহলে বুঝতে পারবেন বাপের বেটা কে শুয়ে আছে এখানে। নাই গম্বুজ দেখে, মার্বেল দেখে, টাইলস দেখে, প্যারিস রং দেখে কি হবে? মিনার দেখে কোনো দাম আছে? দুনিয়ায় এমনও কবর আছে বেনামাজি, নামাজ পড়ে না, রোজা রাখে না, তসবিহ তেলাওয়াত কিছু করে না, তাদের কবরে বড় বড় গম্বুজ আছে। আমি আপনাকে দেখিয়ে দেবো, চ্যালেঞ্জ। পৃথিবীতে এমনও বড় বড় মাজার আছে যে মাজারটা করা হয়েছে যে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি, ছেলের কোটি কোটি টাকা আছে, বাপের কবরটা মার্বেল করে দিয়েছে, প্যারিস করে দিয়েছে, গম্বুজ করে দিয়েছে, মিনার করে দিয়েছে। ওলি হবে? ওলি হবে? ওপরটা চকচক করছে, ভিতরে হাড় ভেঙে দিচ্ছে। ওপর চকচক করছে, ভিতরে হাড় ভেঙে দিচ্ছে। জামানার মুজাদ্দেদ আমাদের উলিল আমর দাদা পীর, খবরদার কোনো চিন্তা করবেন না, ভুল একদম করবেন না, ভুল হয়ে যাবে, ভুল হয়ে যাবে। আল্লাহ ওনাকে জামানার মুজাদ্দেদ করেছে। আপনি যদি বলেন আমি বড় হুজুরকে মানি না, দুনিয়ার কোনো আলেম আপনাকে কাফের বলতে পারবে না। আপনি যদি বলেন আমি মেজো হুজুরকে মানি না, আপনি কাফের নয়। আপনি যদি বলেন আমি সেজো হুজুরকে মানি না, আপনি কাফের নয়। আপনি যদি বলেন আমি ন হুজুরকে মানি না, আপনি কাফের নয়। আপনি যদি বলেন আমি ছোট হুজুরকে মানি না, আপনি কাফের নয়। আপনি যদি বলেন আমি রুহুল আমিন সাহেবকে মানি না, আপনি কাফের নয়। আপনি বলবেন আমি আল্লামা নেসারউদ্দিনকে মানি না, আপনি কাফের নয়। আপনি বলবেন আমি মইজুদ্দিন হামিদিকে মানি না, আপনি কাফের নয়। যখনই আপনি বলবেন আমি দাদা পীরকে মানি না, আপনি কাফের হয়ে যাবেন। কেন? দাদা পীর আল্লাহর কোরআন, দাদা পীর আল্লাহর কোরআন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর ইতাআত করো, তোমরা রাসূলের ইতাআত করো, জামানার মুজাদ্দেদের ইতাআত করো, অনুসরণ করো। আপনি বলবেন আমি ছোট হুজুরকে মানি না, অসুবিধা নেই, আমি ছোট হুজুরকে মানি না, কিন্তু দাদা হুজুরকে মানি না বলবেন না, কপাল ফেটে যাবে। কেন? দাদা হুজুর কোরআন, দাদা হুজুর কোরআনে আছে, রুহুল আমিন সাহেব কোরআনে নেই। দাদা হুজুর কোরআনে আছে, বড় হুজুর কোরআনে নেই। দাদা হুজুর কোরআনে আছে, মুফতি আজম মেজো হুজুর কোরআনে নেই। দাদা হুজুর কোরআনে আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর ইতাআত করো, তোমরা রাসূলের ইতাআত করো, উলিল আমর জামানার মুজাদ্দেদের অনুসরণ করো। আল কোরআন, জোরে বলুন সুবহান। আপনার বাপ দাদা ভুল করে গেছে,
আপনার মুরব্বীরা ভুল করে গেছে। সোনার চাঁদ, আমার সোনার মানিকেরা, ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহওয়ালা গণেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ও সোনার মানিকেরা, আমার আল্লাহ পাকের কালাম, আমার আল্লাহ পাকের কোরআন, বাবাজিরা, আমার আল্লাহ পাক স্বয়ং কোরআন শরীফে ইরশাদ করতে লাগলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাকের কালাম, কোরআন শরীফ, আল্লাহর কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। বললে আপনাদের বেকার হবে না কুচি, সুবহানাল্লাহর ফায়দা আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়ার জন্যই তো আপনারা এসেছেন বাড়ি থেকে, এগুলো পড়ার জন্যই তো এসেছেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানকে আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি তোমাকে একটা খুশির সংবাদ কি দেব না? আমি কি তোমাকে একটা খুশির খবর দেব না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন খুশির সংবাদ? আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, এমন একটা দোয়া যেটা পড়তে সহজ, বলতে সহজ, জবানে উচ্চারণ করা খুবই আসান, মিজানে দাঁড়ি পাল্লা সবচাইতে ভারী হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন আমল? আল্লাহর নবী বলেছিলেন, কালেমাতানে হাবিবাতানে ইলার রহমানে খফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে। কালেমাতানে হাবিবাতানে ইলার রহমানে খফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবী, আল্লাহর হাবিব বলেন, ও বিবি আয়েশা, এই দোয়াটা যে বেশি 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 পড়ে নেয়, কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে তার নেকির পাল্লাটা আমার আল্লাহ তাআলা ভারী করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জি হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোচি দুনিয়া কামাবার জায়গা, গাঁড়াকুপ এলাকা, দুনিয়া কামাবার জায়গা, কমাবার জায়গা নয়। দুনিয়া কমাবার জায়গা নয়, দুনিয়া কামাবার জায়গা। যতটা পারেন বেশি 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 করে নেন, আল্লাহর ইবাদত কামিয়াবি হয়ে যান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বেকার। হ্যাঁ, আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন, আমার পীর কেবলা আব্বাজান,
কুদরত আজিম তার কে বুঝিতে পারে, কুদরত আজিম তার কে বুঝিতে পারে। অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফা দুনিয়ার সাথী কেন ভোলো মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গুনাই ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন বলে না করিলে গম। পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি, পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি। ওয়ারে সানি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালেকুল মউত তোর রোহ যাবে লিয়া, মালেকুল মউত তোর রোহ যাবে লিয়া। ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া, ঘর হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া। সোনার ওজদ লেবে পুকাতে খাইয়া, তোর ধনে অন্য জনে উড়াবে বাঘার, তোর ধনে অন্য জনে উড়াবে বাঘার। তুমি যে মাটিতে হবে খোরাক পুকার। আব্বাজান ছোট হুজুরকে ওটা বলতেন। আল্লাহর ওলিদের জাবান মুবারকের কথায় একটা আলাদা তাসির আছে। ওই কথা আপনি বলবেন মজা নেই, ওই কথা ছোট হুজুর বলছে লোক কাঁদছে। বাবারা যে 5 ঘন্টা 7 ঘন্টা আলেম ওয়াজ করেছে, এক ফোঁটা চোখে পানি নেই, খালি মাইকে উঠে একবার বলেছে বাবারা, ও বাবারা। লোক ঝরঝর করে কাঁদছে। কেন কেন? रेस्मे आजा रह गई रूह बिलाली ना रही, रेस्मे आजा रह गई रूह बिलाली न रही। हलसफा रह गए तलकीने गजाली न रही। आजान रेशम হয়ে গিয়েছে, আজান রেশম হয়ে গিয়েছে। হযরতে বিলালের যে মুহাব্বত, ওই মুহাব্বতটা কিন্তু আর নাই। ওয়াজ শুনে শুনে তো সব বক্তা, সব বক্তা যে ওনারা খালি উঠে বাবারা বলতেন, বাবারা। লোক ঝরঝর করে কান চড়ে 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 চড়ে। ছোট হুজুর এসে গেছে, ছোট হুজুর উঠে পড়েছে। এখন তো 2 ইঞ্চি ছাড়া ছাড়া একটা করে বিরিয়ানির চাল, এত বড় বড় চালের বিরিয়ানি দিচ্ছে। কালকে জালসায় গেলাম, যোগী পুকুর, যদুরহাট থেকে বাঁ দিকে চলে যেতে হবে যোগী পুকুর। গতকাল সব বিরিয়ানি মুরগির করেছে, প্রত্যেকের প্যাকেটে একটা করে লেগ পিস, সবাইয়ের পাতে একটা করে লেগ পিস। যদুরহাট টোপকে বাঁ দিকে যোগী পুকুর। কতকাল কথা বুঝেছেন? লোক জানো বাবারে ঠেলে 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 ঠেলে। আয়না রে, ওরে আয়না রে, আমি পীরের ছেলে ডাকছি আয়না, তোদের পায়ে ধরবো না কি? আয়না তাতেও আসতে চাইনি। এত বড় বড় 3 নাট 3 চাল, 3 নাট। একটা দুটো নাট হলে স্লিপ খেয়ে বেরিয়ে যেত, 3টে নাট মেরেছে যাতে ফসকে না যায়, তাতেও ফসকে যাচ্ছে। 3 নাট মেরেও ফসকে যাচ্ছে। কথা বুঝেছেন? আর ওনারা উঠে বাবারা চ চ চ চ চ চ চ চ ওরে চলে তাড়াতাড়ি চ। ছোট হুজুর উঠে বলেছে যে জি হ্যাঁ, কি ছিল? দিল দেখো চেহারা না দেখো। জামা দেখে ঝুলে যাবেন না, জামা দেখে ঝুলবেন না। दिल देखो चेहरा ना देखो, चेहरों पे लाखों लूटा, दिल सच्चा चेहरा झूठा। बड़ो टुपी जुब्बा दाढ़ी देखिए तलपेटा हाथ गलिए देवे, तलपेटा हाथ गलिए देवे, बुझतेई पारबेन ना। दिल देखो चेहरा ना देखो। कथा बुझेছেন না? हाँ জানি আমরা জানি। এই বর্ষার সময় না একটা 12-14 হাত কুঞ্চিতে একটা লাইলন ডোর বেঁধে দিয়ে আর একটা ঘুরঘুরে পোকা বা একটা চাঁকচিকে পোকা বা একটা চাঁকচিকে মাছ বা একটা চ্যাং মাছকে কাঁটায় গেঁথে নিয়ে, কাঁটায় গেঁথে আর দেখবেন লড়কায় টপ 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 টপ
টপ টপ টপ এসে গেছে 12 কেজি 8 কেজি এসে বলছে যে জানে না টপটপানির ঘা তার কাছে টপটপ আগে যা। কি বলছে? যে জানে না টপটপানির ঘা তার কাছে টপটপ আগে যা। আমি জানি টপ 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 টপ। কেন? লড়কাচ্ছে টপ টপ টপ। এসে গেছে 8 কেজি 7 কেজি সাইজের শোল মাছ, 5 কেজি সাইজের শোল, মুখ দিচ্ছে না। তখন ওই শোল মাছটা ওকে বলছে, এই শোল মাছটা এটাকে বলছে চাং মাছটাকে, এই যে জানে না টপটপানির ঘা। কেন? ও তো আর 5 কেজি এমনি হয়নি, কত খ্যাঁচ মেরে ঠোঁট ছিঁড়ে বেরিয়ে গেছে, তবে সে 5 কেজি হয়েছে, তবে সে 7 কেজি হয়েছে। যে জানে না টপটপানির ঘা তার কাছে টপটপ আগে যা। আমি জানি তোর ভিতরে কি কল আছে। কথা বুঝেছেন? নাউজুবিল্লাহ। বাবাজিরা খুব বুঝে চলতে হবে। এখন বুঝবার টাইম, এখন বুঝে চলতে হবে। আব্বাজান ছোট হুজুরকে বলতেন, বাবারা ও বাবাজিরা, তাবিজ যদি সব ভালো করে দেয় পীরেরা মরবে কেন? ওষুধ যদি সব ভালো করে দেয় ডাক্তাররা মরবে কেন? বাবারা ও বাবাজিরা, তাবিজ যদি সব ভালো করে দেয় পীরেরা মরবে কেন? ওষুধ যদি সব ভালো করে দেয় ডাক্তাররা মরবে কেন? আল্লাহ যদি ভালো করে দেন ধুপলো গাছের শেকড় খেলে ভালো হয়ে যাবে। আল্লাহ যদি ভালো না করে গোটা হসপিটাল ধুয়ে খাইয়ে দিলে ভালো হবে না। বাবাজি এইভাবে টেনে টেনে ওয়াজ করতে। জি হ্যাঁ, কথা বুঝেছেন না বাপ? আল্লাহ পাক কি বলছেন? কচি ভাইজানকে ডাকবে নাকি? ডাকো, অসুবিধা নেই। কথা বুঝেছেন? আমার ভাই কোথায় গেল? মুফতি সাহেব আছে নাকি? মুফতি সাহেব আছে না চলে গেল? জি কচিরা, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ রহমত করেন। আর আমার বান্দাগণেরা, আমি কি তোমাদেরকে বেকার তৈরি করেছি? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি কি তোমাদের বেকার বানিয়েছি খালি খামাখায়? তোমরা কি আমার কাছে আর ফিরে আসবে না? আমাদের প্রত্যেককে ফিরে যেতে হবে। আল্লাহ রূপ দেখবে না, নকশা দেখবে না, বংশ দেখবে না। রূপ নকশা বংশ দেখবে না বাবা। ফেলো করি মাখো তেল, ফেলো করি মাখো তেল। কামিয়াবি হাসিল করতে হবে, কামিয়াবি হাসিল করতে হবে। দুনিয়া আমাদের চিরকালের জায়গা নয়, চিরদিনের জায়গা নয়। মেহনত। আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি করেন, বলুন আমিন। আরো জোরে বলেন। জি হ্যাঁ, যতটা পারেন বেশি বেশি আল্লাহর ইবাদত, আরো বেশি বেশি, আরো বেশি বেশি। ওখানে কেউ নেই, ওখানে কেউ নেই। আল্লাহ রসুল বলছেন, মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে তার সঙ্গে 3টে জিনিস যাবে। 2টো তার বাড়ি চলে আসবে, একটা তার সঙ্গে রয়ে যাবে। কবর খোঁড়ার জন্য কাটারি নিয়ে যাবে, কোদাল নিয়ে যাবে, শাবল নিয়ে যাবে, কুড়ুল নিয়ে যাবে, ঝাঁকা নিয়ে যাবে, বালতি নিয়ে যাবে। এগুলো আবার বাড়ি চলে আসবে। নাতি যাবে, পুতা যাবে, ভাইপো যাবে, ভাগনা যাবে, জামাই যাবে, হাফেজ যাবে, মৌলানা যাবে, আবার ঘর চলে যাবে। একটা জিনিস তার সঙ্গে রয়ে যাবে, যেটা হচ্ছে তার জীবনের আমার আল্লাহ পাকের ইবাদত। জি হ্যাঁ, আল্লাহর ইবাদত। যতটা পারেন বেশি 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 বেশি। বলেছি না, একবার সুবহান আল্লাহর মূল্য আছে। একবার সুবহান আল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার। এক ডম্বা খুদা বু ওয়াক্ত তख्त सुलाइमानी
একবার যদি কেউ আল্লাহ বলে, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ যে বাদশাহী দিয়েছিলেন, একবার আল্লাহ বলার জন্য আমার আল্লাহ তাকে আরো বেশি নিয়ামত দিয়ে দেয়। আরো জোরে বলে, কথা বুঝেছেন না? আল্লাহ রসুল বলছেন একবার কেউ সুবহান আল্লাহ, একবার সুবহান আল্লাহ, একবার আল্লাহ রসুল বলছেন একবার সুবহান আল্লাহ বলার ওসিলাই সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি হয়ে যায়। জোরে বলুন সুবহান। একবার সুবহান আল্লাহ বললেন, জান্নাতে একটা গাছ হলো। একবার সুবহান আল্লাহ, জান্নাতে একটা গাছ। আচ্ছা, এতগুলো ভাই বসে আছেন, আপনারা নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেছেন, জাকাত দিয়েছেন, কুরবানি করেছেন, সাদকা করেছেন, মাদ্রাসায় দিয়েছেন, মসজিদে দিয়েছেন, এতিম এসির বেওয়া, বাপ মরা মা মরা, গরিব অনাথ, তাদেরকে কিছু কিছু তো দান জীবনে করেছেন। আমি এগুলোকে সব আলাদা লাইনে রাখছি। খালি একটা আমল সুবহান আল্লাহ, এটার যদি খালি হিসাব করা যায়, এখানে এমনও মানুষ আছে জীবনে এত সুবহান আল্লাহ বলেছে, তার 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ 1 কোটি বার পর্যন্ত সুবহান আল্লাহ হয়ে গেছে। এমনও মানুষ আছে, এমনও মানুষ আছে জীবনে জিন্দেগিতে 1 কোটি বার সুবহান আল্লাহ বলেছে। তাহলে একবার সুবহান আল্লাহ বললে যদি জান্নাতে একটা গাছ হয়, যদি কেউ 1 কোটি বার সুবহান আল্লাহ বলে, তাহলে কটা গাছ হবে? 1 কোটি। তাহলে আপনার জন্য নামাজ রোজা তাসবিহ তিলাওয়াতটাকে আমি লিখছি না, খালি সুবহান আল্লাহটাকে লিখছি। জি হ্যাঁ ভাই আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরে এতগুলো গাছ, জান্নাতের ভিতরে এতগুলো গাছ আমাদের কি এমন উপকারে আসবে? জান্নাতের ভিতরে এতগুলো গাছ আমাদের কি এমন কাজে লাগবে? আল্লাহর নবী, দয়ার নবী আমার ওই সময় বলেছিলেন, আমার সাহাবাগণেরা খোদা না করেন, আল্লাহ না করেন, হয়তো গারাকুব গ্রামের একজনা মানুষকে আমার আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন। যাও, চলে যাও, গারাকুব গ্রামের ওই মানুষটাকে জাহান্নামে পাঠিয়ে দাও। ও সোনার চাঁদেরা, যখন আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, ওই সময় গারাকুব গ্রামে ইসালে সওয়াবে, গারাকুব গ্রামে ইসালে সওয়াবে একবার সুবহান আল্লাহ বলেছিলেন। একবার সুবহান আল্লাহ বলার জন্য আমার আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি করে দিয়েছে। ও সোনার চাঁদেরা, আপনাকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, ওই সময় ওই গাছটা আমার আল্লাহ পাককে বলতে থাকবে, রব্বে আল্লাহ, আয় আমার আল্লাহ পাক, গারাকুব গ্রামের ওই ছেলেটা একবার সুবহান আল্লাহ বলার জন্য আপনি আমাকে জান্নাতে বানিয়েছেন। আল্লাহ গো, যার ওসিলায় আপনি আমাকে বানালেন, সে যাবে জাহান্নাম, আমি থাকবো জান্নাত, সে যাবে জাহান্নাম, আমি থাকবো জান্নাত। আল্লাহ, এটা তো হতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় জান্নাতের গাছের ওসিলায় আপনাকে আবার ঘুরিয়ে দয়ার জান্নাতি করে দেন। একটা সুবহান আল্লাহর মূল্য অনেক। কথা বুঝেছেন না? একবার আলহামদুলিল্লাহর মূল্য অনেক, একবার আল্লাহু আকবার বলার মূল্য অনেক। কথা বুঝেছেন না? দুনিয়া কামাবার জায়গা, দুনিয়া কামাবার জায়গা। কথা বুঝেছেন? হ্যাঁ, গত কদিন আগে আমি একটা জলসায় গেলাম, গোমা, গোমা বলে গ্রামটার নাম। গোমা, বারাসাত থেকে যশোর রোড, গোমা টুপকে বাঁদিকে গ্রাম। জলসা করছে, বিরাট বড় জলসা, প্রচুর বিরিয়ানি। আর জলসার জায়গায় দেখি 25 জন বসে আছে, 25-26 জন। লোকে লোকারণ্য, হাজিরা মক্কা শরীফে যে কাবা তওয়াফ করে,
হাজিরা মক্কায় যে কাবা তওয়াফ করে, আর এরা দেখি জলসায় এসে খালি হাঁড়ি তওয়াফ করছে, বিরিয়ানির হাঁড়িটাকে তওয়াফ করছে, কখন দেবে কখন দেবে কখন দেবে কখন দেবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, সোনার চাঁদেরা। আল্লাহ আমাদের প্রত্যেককে নেক করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন। দুনিয়া আমাদের চিরকালের জায়গা নয়, যতটা পারেন আল্লাহর ইবাদত। মুসলমানের ছেলে আত্তাহিয়াত জানে না, সানা জানে না, দরুদে ইব্রাহিম জানে না, মসজিদে যেতে গেলে কোন পা দিতে হয়, মসজিদ থেকে বেরোতে গেলে কোন পা দিতে হয় জানে না। কথা বুঝেছেন বাবাজিরা? ভুল হয়ে যাচ্ছে বাবা। দুনিয়ায় একবার সুযোগ, একবার একবার, আর নয় আর নয়। দাঁড়িয়ে যান আল্লাহর ইবাদতে। জোহরের টাইম হয়ে গেছে, জোহরের টাইম হয়ে গেছে, ধান খেতে আসেন। জোহরের টাইম হয়ে গেছে, আসর টাইম হয়ে গেছে, আলু খাত সবজি খাত পুকুরের ভেড়িতে রাস্তায় আছেন। আল্লাহু আকবার। ধান খেতের আলে দাঁড়িয়ে যান, ধান খেতের আলে। আল্লাহু আকবার। রুকুতে গেলেন, সেজদায় গেলেন, রুকুতে গেলেন, সেজদায় গেলেন। আলের ওই কচি কচি ঘাসগুলো, আলের কচি কচি ঘাসগুলো সেজদা দেওয়ার সময় কপালে ঠেকে গেছে। কচি কচি ঘাস কপালে ঠেকে গেল। কিয়ামতের ময়দানে ধান খেতের ওই কচি কচি আলের কচি কচি ঘাসগুলো আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আহা, কত বড় দয়াময়। কথা বলে ভুল হয়ে যাচ্ছে কচি ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ বলা গণেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাকের সাথ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আরকাউ মা'আর রাকিন। ও সোনার চাঁদেরা, আমার আল্লাহ পাকের কালাম, আমার আল্লাহ পাকের কোরআন। ও সোনার চাঁদেরা, বাবাজিরা বাবাজিরা বাবাজিরা, আল্লাহ পাক কি নিয়ামত করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আরকাউ মা'আর রাকিন। ও সোনার মানিকেরা, আমার আল্লাহ বলেন তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, ওয়া আরকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সঙ্গে রুকু করো। কেননা গাড়াকুব গ্রামের মসজিদে 50 জন নামাজ পড়ে, গাড়াপুর গ্রামের মসজিদে 40 জন নামাজ পড়ে, গাড়াকুব গ্রামের মসজিদে 30 জন নামাজ পড়ে। 29 জনের নামাজ কবুল হয় না, 39 জনের নামাজ কবুল হয় না, 49 জনের কবুল হয় না, একজনের কবুল হয়ে গিয়েছে। বাবারা, একজনের কবুল হওয়ার জন্য ওই মসজিদে সমস্ত মুসল্লিদের নামাজটাকে আমার আল্লাহ তাআলা কবুল করে নেন। ওয়ারকাউ মা'আর রাকিন, ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সঙ্গে রুকু করো, রুকুকারীদের সঙ্গে রুকু করো। হ্যাঁ বাবাজিরা, দুনিয়া চিরকালের জায়গা নয়। কোথা গেল বাপ দাদা নানা চাচা, গেল কোথা? কবরস্থানগুলো কি গরু বকরি ভেড়া দিয়ে ভর্তি হচ্ছে? আমাদের মতো বডি দিয়ে ভর্তি হচ্ছে, আমাদের মতো দেহ দিয়ে ভর্তি হচ্ছে। দলবাজি, দলবাজি করা। হ্যাঁ, আমরা এই দল, আমরা ওই দল, আমরা সেই দল। খবরদার, এসব চক্করে যাবেন না।
এসব চক্রে যাবেন না। কথা বুঝেছেন? চাচা আপন জান বাঁচা, মেন জায়গায় কেউ নেই। দিল দেখো চেহারা না দেখো। এটা দেখ, এটা দেখিস নি, ভুল হয়ে যাবে। হ্যাঁ, আমি প্রায় ওয়াজ করতে করতে বলি, এই কোন নাতি কি বলেছে, কোন ভাইপো কি বলেছে, কোন চাচা যান কি বলছে, কোন ভাইপো যান কি বলছে, কোন মৌলানা কি বলছে, কোন মুফতি কি বলছে, ওসব দেখিস নি। দাদা পীর, দাদা পীর, ওটা দেখ। মুজাদ্দেদে জামানকে দেখ। হ্যাঁ, জামা দেখে আসনি বাবা। বড় ভাইজান বলতেন, আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, মাথায় টুপি মুখে দাড়ি কত নামাজ পড়ে, মাথায় টুপি মুখে দাড়ি কত নামাজ পড়ে, আল ছাড়তে গিয়ে দেখি জমি শুধু বাড়ে। মাথায় টুপি মুখে দাড়ি কত নামাজ পড়ে, আল ছাড়তে গিয়ে দেখি জমি শুধু বাড়ে। বড় ভাইজান আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, আমার পীর কেবলা, দাদা পীরের সিলসিলার হাতিয়ার। কথা বুঝেছেন? আমার পীর কেবলা নয়নের মণি। কথা বুঝেছেন? হ্যাঁ। প্যারে হাজেরিন, যে দাড়িও বাড়ছে, জুব্বাও বাড়ছে, কপালে কালো দাগও বাড়ছে, চিটিংবাজিও বাড়ছে, জমির আল কেটে কেটে জমিও বাড়ছে, সব বাড়ছে। বড় ভাই বলতেন, মাথায় টুপি মুখে দাড়ি কত নামাজ পড়ে, আল ছাড়তে গিয়ে দেখি জমি শুধু বাড়ে। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জাবানে, নূরে জাবানে ইরশাদ করতে লাগলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জিসমুন গুযিয়া ফিল হারামে। ও জগতের মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের শরীরের মধ্যে এক টুকরো গোস্ত যদি হারাম পয়সায় তৈরি হয়, আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন ওই গোস্তটা জান্নাতে প্রবেশ করতে পারে না। দেখেছেন আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। অত সহজ সবাই সব হয়ে যাবে, অত সহজ নয়। মেহনত করতে হবে। হাতে মুসাফা করে টাকা দেয়, হাতে মুসাফা করে, হুজুর কি হয়েছে, হুজুর একটু নজরানা দিয়ে এসছি, হাতাও যে হাতে নজরানা দেয়, 10 টাকা 20 টাকা নজরানা। আবার এখন আবার এমনও কিছু কিছু আর তাদেরকে আবার মুসাফা করে নজরানা দেয় না, নাম দিয়েছে মুসাফির, নাম দিয়েছে তিরঙ্গা। দেখেছেন? নাম দিয়েছে বিমল, নাম দিয়েছে পাষাণ পাস, নাম দিয়েছে রজনী। আবার 2টো প্যাকেট ছিঁড়ে একটা ছোট প্যাকেট আছে, সেটাকে আবার রোদ্রের মধ্যে দিয়ে আবার পাঞ্চ করে। গুটকাখোর, গুটকাখোর, পানখোর সব ইদিক উদিক হয়ে গেছে। ঢোল কোম্পানির দাঁতের মলম, বাপরে তাগড়াই ব্যাপার, তাগড়াই ব্যাপার। অত সহজ? নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। যে বাংলাদেশ, মুফতি সাহেব আসেন, বাংলাদেশের যে মানুষ, ইন্ডিয়ার মানুষ, কথা বুঝেছেন? আমার মুফতি সাহেব ভাই এসে গেছে, এটা বলে আমি দোয়া চাইব। আমার পীর কলকাতায় থাকতেন, নিউ মার্কেট মসজিদ,
মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা। ভাতের তলায় ডিম দেয়া নয়, ভাতের তলায় ডিম ভরে দিয়েছে, ওপরে ভাত। এই বিয়াদব, শুধু ভাত খাওয়া যায় কেন হুজুর? কাবাই কুকুর যদি দেখা যায়, প্লেটের ভাতের মধ্যে ডিম দেখা যায় না? হ্যাঁ, হুজুরকে পরীক্ষা করছে, মেয়ে ছেলে কলে পানি নিচ্ছে, হাফিস 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 দেখছে, যেমনি দেখ লাহাউলা 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 লাহাউলা। কোচির মাঝে কোচির বাপকে বলেছে, শুনছেন, ঢোল কোম্পানির দাদের মলম আমার দিকে তাকিয়ে এরকম বলেছে, ঢোল কোম্পানির দাদের মলম আমার দিকে এরকম তারা বলেছে। আচ্ছা ঠিক আছে, ওকে দাওয়াত করো, সোমবারে হুজুর দাওয়াত। ঠিক আছে, হুজুর গেছে, আর কুপ্তা, গোল গোল কুপ্তা হয় জানেন, টিকিয়া, আর আন্ডা ভাজা, আন্ডা ডিম ভুগা করে ভাতের তলায় দিয়েছে, ওপরে সাদা ভাত। হুজুর খান, হুজুর খান। এই বেয়াদব, বেয়াদব, শুকনো ভাত খাওয়া যায় কেন হুজুর? মক্কায় কাবা যদি কুকুর ঢুকে যাচ্ছে দেখতে পেচ্ছেন, কাবাই কুকুর ঢুকে পড়ছে, আর ভাতের তলায় আন্ডার কুপ্তা দিয়ে আছে দেখতে পাচ্ছেন না? কথা বুঝেছেন? অত সহজ। কোথায় শেখ সাদি, কোথায় ছাগল নাদি, এক হয়ে যাবে। যে ঘরে নাই একটা বাক্স, নাম রেখেছে দিদার বক্স, দিদার বক্স। গা থেকে গন্ধ বেড়েছে, নাম রেখেছে আতর আলী। হয়ে যাবে? হয়ে যাবে? হয় না। দিল দেখো, চেহারা না দেখো। কি হলো? বাংলাদেশ এদিক ওদিক থেকে সব এসছে মেজো হুজুর কেবলার কাছে, নিউ মার্কেট মসজিদ। হুজুর আপেলটা এনেছে, হুজুর আপেলটা খাবেন। আচ্ছা বাবা রাখো। হুজুর বেদানাটা রাখো বাবা। হুজুর এটা নিয়ে এসছি আপনার, রাখো। একজন একটা নিয়ে এসছে কেক, আমার পীরের কাছে, বাংলাদেশ থেকে আসছে, বাইরে থেকে। নিউ মার্কেট মসজিদ, মুফতি আজম মেজো হুজুর পীর কেবলা। কি আছে? হুজুর আপনার জন্য এই কেকটা আমি এনেছি, হুজুর আপনি খাবেন। আমি নিজে মেহনত করে করেছি, আমার নিজের মেহনতের পয়সা, আমার সব কিছু দিয়ে এই কেকটা তৈরি করে আপনার জন্য এনেছি। হুজুর কেবলা বললেন এটাকে ওই দিকে রাখো। সব একদিকে রাখতে বললেন, কেকটাকে বললেন ওই দিকে রাখো। কিছুক্ষণ পর, এই কেকটা কে এনেছো গা? এই কেকটা কে আনলে? হুজুর আমি এনেছি। হুজুর আমার পয়সা। হুজুর আপনি অন্তত একটু খাবেন। বাবা সব তো ঠিক বলছো, সবই তো ঠিক আছে, তোমার মেহনতের পয়সা, কষ্টের পয়সা। আচ্ছা, যার ভাটিতে, যার তন্দুরে তুমি এটা সেঁকেছো, তার হুকুম নিয়েছো? এই আমার একটা কেক তোমার তন্দুরে সেঁকছি, তোমার তন্দুরে আমার কেকটা একটু সেঁকা হচ্ছে, এটা বলেছো? বলে হুজুর বলা হয়নি। দেখেছেন? দেখলেন? আল্লাহর ওলিদের আল্লাহ পাক সব জিনিস এক নয়। চোখের মধ্যে একটা চোখ আছে, সেই চোখ দিয়ে তোরা দেখলি না। কানের ভিতরে আর একটা কান আছে, সে কান দিয়ে তোরা শুনলি না। আল্লাহ পাক এই সমস্ত আল্লাহর প্রিয় বান্দাদের ওই সব নিয়ামত দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন না বাপ? খবরদার কোনো ফিতনায় জড়াবেন না। ভুল হচ্ছে, ভুল হচ্ছে। যে যাই করেন, যে যাই বলুক, আপনার দেখার দরকার নেই, আপনার দেখার দরকার নেই। মেজো ভাইজান কি বলেছেন? আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব কিয়ামতের ময়দানে দাদা পীর কেবলা তিনি তিনার সমস্ত মুরিদগুলোকে নিয়ে, দাদা হুজুর তিনি তিনার সমস্ত মুরিদকে নিয়ে ইমামে আজমের কাছে যাবেন। ইমামে আজম আমাদের সকলকে নিয়ে রাসূলুল্লাহর কাছে নিয়ে যাবে। চিন্তা করো না, মৃত্যুর আগে অনেক কিছু ঘটবে। আল্লাহ হিফাজত করেন, আল্লাহ রহমত করেন, আল্লাহ আমাদের সকলকে নেক করেন। আমি এখান থেকে চলে যাব সেই আফজানগর, আফজানগর। কথা বুঝেছেন ভাইজান? আপনাদেরকে বলেছি আমার 2 মিনিট কথা শুনতে হবে, বলেছিলাম তো। ওটা আজকাল বলবো না, করছি। আল্লাহ রাজি থেকে পরে শুনবেন, পরে শুনবেন। যে অন্য কিচ্ছু নয়, মানে আজকের যে সারাটা দিন কিভাবে কেটেছে, কাল রাত থেকে কিভাবে কেটেছে, আর মোবাইলে বড় বড় কথা,
এগুলো ঠিক নয়। হুজুর কোথা, কেন, কি ব্যাপার, কি বৃত্তান্ত, হ্যাঁ আপনারা করবেন না, এরম যারা করবেন না, এরম যারা করবেন না, সেরকম যদি খেয়াল হতো আমি আসতাম। কথা বুঝেছেন? কি আলেম ওলামা হাফেজ মৌলানা আপনারা দায়ী দায়িত্বে আছেন, আরো সব ভাইয়েরা আছেন, আপনাদের মুখের কথাই তো আল্লাহর রহমত হয়। জানেন এমন একটা দিন যায়নি যেদিন আমি পৌনে 11টা, 1টা, 12টা, 12:30, 1টা, 1:30টার সময় আমাকে নাস্তা করতে হয়। সারা রাত জেগে এসে নাস্তাটা করছি 12:30, 1টায়, তাহলে ভাতটা খাবো কখন? কালকে সারা রাত জেগেছি, সকালবেলা এসেছি, একটু ঘুমিয়েছি। আজকে শুক্রবার, সকাল 9টা থেকে দরবারে মেহমান, প্রত্যেকটা মেহমানকে খাওয়ানো, 12-14 হাঁড়ি বিরিয়ানি রান্না হয়। আল্লাহ পাক এই খাদেম গুনাহগার দরবারে আল্লাহ করায়, লোক খাচ্ছে, সব ফ্রি। জিজ্ঞাসা করেন না, ঘুষ দিয়ে জিজ্ঞাসা করছি নাকি? পাশে রয়েছে তো, ঘুষ দিচ্ছি? হুজুর আমার হয়ে বলেন, মুফতি সাহেব আমার হয়ে বলে দেন। আল্লাহকে মুখ দেখাতে উনি মিথ্যা বলবে কেন? কথা বলেছে করছি, ফোন করে আপনারা করবেন না, আমার কথাটা বলতেই দিচ্ছে না। আমরা দাঁড়ান না, আমার কথাটা শোনেন, আমি কি বলছি আগে শুনুন না। যা, তুমি যদি আগে 5টা গুলি করে দিলে তাহলে আমি কখন করব? আগে আমার কথাটা শোন, আমার কি হচ্ছে সেটা শোন। কথা বুঝেছে না? আমরা আপনাদের পীরের আওলাদ, আমরা আপনাদের পীরের আওলাদের আওলাদ। মনে রাখবেন, হাতের 5টা আঙুল সমান নয়, 5টা আঙুল সমান নয়, সব জিনিস এক নয়। যে দোয়া করবেন, আল্লাহ পাক সকলকে নেক করেন, আল্লাহ আলা করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার মৌলানা সাহেব ভাই, আমাদের মুফতি সাহেব, কথা বুঝেছেন? মুফতি আবার একটা বংশ আছে জানেন, একচি শেখ একটা বংশ হয় জানেন, মোল্লা বংশ, সিদ্দিকী বংশ, সৈয়দ বংশ, জানেন হয় না? আপনার কি বংশ? মন্ডল বংশ। এমনও বংশ আছে যে বংশটার নাম আবার মুফতি বংশ। কথা বুঝেছেন? ভেবে নেবেন না যেন মুফতি মানে সেই মুফতি, বংশ মুফতি নয়। আবার একটা বংশ আছে তার নাম হাজি, কচিত বেরোলেই দুনিয়া থেকে হাজি আব্দুল করিম, দেখেছেন? হাজি আব্দুল সালাম, মানে ওর বংশটাই হাজি বংশ। হাজি, সব মুফতি এক নয়, কথা বুঝেছেন? হ্যাঁ, মুফতির নামও অনেক 2 নম্বরই হয়। MBBS ডাক্তার 2 নম্বরই হয়ে যাচ্ছে, MBBS ডাক্তার 2 নম্বরই হচ্ছে। পয়সা কি চিজ হয়, মরার গায়ে ঠেকালে লড়ে। পয়সা কি চিজ হয়, মরার গায়ে ঠেকালেও লড়ে। আল্লাহ কোনোদিন মৌকা দেন, আবার গাঁড়াকুপ গ্রামে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি কোনোদিন মৌকা দেয় করছি, আমার আল্লাহ যদি রাখেন, আপনারা যদি আল্লাহ করে ডাকেন, ওসিলা যদি আপনারা ডাকেন, আবার ইনশাআল্লাহ ভাইদের খেদমতে আসবো। আমার ভাইজানের টাইম, মুফতি সাহেবের টাইম আমি নষ্ট করে দিলাম। কথা বুঝেছেন? এর জন্য আমি খুব দুঃখিত। আপনারা আমাকে সকলে একবার সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমায় সালাম দিয়েছেন, আমি আপনাদের সালাম দিয়েছি, কেউ আপনারা উঠবেন না। আমার মৌলানা সাহেব সুন্দর মাহফিল উনি হাতে ধরেছিলেন, আবার আল্লাহ করে সেই মাহফিল আমার ভাইজান আবার ধরবে। মুফতি